সত্যি এই কি সোশ্যাল মিডিয়া থেকে আমার এত টাকা ইনকাম হচ্ছে যে আমি গাড়ি কিনে নিলাম? বুঝতে পারছি তোমাদের সবার মনে এই কোশ্চেনটা নিশ্চয়ই ঘুরছে। এই কোশ্চেনটারই উত্তর দিলাম আমি এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, আমরা ঠিকঠাক ভাবে বাড়িতে পৌঁছাতে পেরেছিলাম কিনা আর রাস্তায় আস্তে আস্তে আমাদের কি কি প্রবলেমের সম্মুখীন হতে হয়েছিল সেটা জানতে হলে তোমাদের দেখতে হবে। তো বন্ধুরা, আগের ভিডিওতে তোমরা দেখেছিলে আমরা এই দাদার কাছ থেকে গাড়ি নিয়ে পেট্রোল পাম্পে ফুল ট্যাঙ্ক পেট্রোল ভরিয়ে বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। আমরা যেহেতু এই প্রথমবার বাই রোডে গাড়ি নিয়ে কলকাতা থেকে বাড়ি যাচ্ছি, তাই আমরা রাস্তাটা একটু ভুল করে দিয়েছি। গুগল ম্যাপ আমাদের যে রাস্তায় নিয়ে এসেছে আমরা সেই রাস্তা দিয়েই যাচ্ছিলাম, কিন্তু কিছুটা দূর আসার পর দেখি রাস্তাটা অনেক সরু হয়ে যাচ্ছে আর ঝড় বৃষ্টি হওয়ার কারণে গাছ ভেঙে রাস্তার উপর পড়েছে। আর সেই গাছের ডালপালাগুলোকে সরিয়ে আবার ওই রাস্তা দিয়ে আমরা চলতে শুরু করলাম। আজ সকাল থেকে যেহেতু জার্নি চলছে তাই শরীর পুরো টায়ার্ড, সেজন্য একটা ফাঁকা জায়গা দেখে গাড়িটাকে দাঁড় করিয়ে গাড়ির ভিতরে একটু রেস্ট নিয়ে নিলাম। আর সকালে উঠে আমরা দেখলাম আমরা আছি এখন আমার পুকুরে। আর এখান থেকে একটা পার্টসের দোকান থেকে আমার গাড়িটার জন্য কিছু অ্যাকসেসরিজ নিয়ে নিলাম, যেমন হুইল কভার এই যে দাদা এখন লাগিয়ে দিচ্ছে, আর এই যে স্টিয়ারিং কভার, আরো প্রায় 7টা জিনিস নিয়ে নিলাম। আর সব মিলিয়ে বিল হলো 2700 টাকা। আর তারপরে ওখান থেকে বেরিয়ে গেলাম আর এখন আমরা ঢুকে পড়েছি জয়পুর জঙ্গলে। তো বন্ধুরা, তোমরা কারা কারা জয়পুর কিংবা বনলতা রিসোর্ট এসেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাও। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমরা ঢুকে পড়েছি মন্দির নগরী বিষ্ণুপুরে। তো বন্ধুরা, তোমাদের মাথায় এখনো পর্যন্ত কিন্তু একটা কোশ্চেন ঘুরছে যে আমি গাড়িটা কিনেছি কি শুধু ভিডিও করে যে ইনকাম হয়েছে সেই টাকার থেকে, মানে সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করা টাকার থেকে নাকি? আরে হ্যাঁ বন্ধুরা, গাড়িটা কিন্তু আমি কিনেছি পুরোপুরি সেলফ ইনকামে, বলতে পারো আমার সোশ্যাল মিডিয়া থেকে যে টাকা ইনকাম হয়েছে সেখান থেকে। তাই বলছি বন্ধুরা, তোমরা যারা যারা ভিডিও করছো ভিডিওটাকে পার্ট টাইম হিসেবে কন্টিনিউ চালিয়ে যাও। একদিনে নয় কিন্তু একদিন ঠিকই হবে। তো বন্ধুরা, আমরা এখন বাড়িতে পৌঁছে গেছি আর এই যে সামনে দেখতে পাচ্ছ এই হচ্ছে আমার গাড়ি। আর গাড়িটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু সবাই কমেন্টে জানিয়ে যাও। আর বন্ধুরা, আমার এই গাড়িটা কিন্তু 7 সিটার। আর হ্যাঁ, তোমাদের যদি কোনো 7 সিটার গাড়ি কিংবা গাড়ি ভাড়ার দরকার হয় অবশ্যই কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। বায়োতে আমার নাম্বার দেওয়া আছে কিংবা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বারে কল করতে পারো।